নমো ভগবতে বাসুদেবায়। রাধে রাধে। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের প্রথম অধ্যায়ের দ্বিতীয় স্কন্ধ। জীবন কত দ্রুত চলে যায় আমরা ভাবতে পারি কি? যদি জেনে ফেলি আমাদের হাতে মাত্র আর 7 দিন বাকি আছে, তখন আমরা কি করব? আর যে অধ্যায়টি নিয়ে আমরা আলোচনা করব তা শুরু হয় এই প্রশ্ন থেকেই। শ্রীমদ্ ভাগবতের দ্বিতীয় স্কন্ধ প্রথম অধ্যায়, যেখানে সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে শেখাচ্ছেন মৃত্যুর আগে কিভাবে ঈশ্বর দর্শনের প্রস্তুতি নিতে হয়। পরীক্ষিত মহারাজ জানতে চান মৃত্যুর মুখোমুখি হয়ে একজন মানুষের কি করা উচিত। তখন সুখদেব গোস্বামী বলেন, সেই মানুষ সব ছেড়ে শুধু ভগবানের কথা শুনুক, মানে শ্রবণ করুক, গাইতে থাকুক, মানে কীর্তন করুক, ও ভাবুক, মানে তাকে স্মরণ করুক। কারণ শরীর মরে আর আত্মা কখনো মরে না। আত্মা অমর, জীবন ক্ষণস্থায়ী, কিন্তু ঈশ্বর শাশ্বত। ভগবান বিষ্ণুর চরণে মন একাগ্র করাই সত্যিকারের মুক্তির পথ। এই অধ্যায়ে বলা হয়, আত্মা যদি ঈশ্বরের স্মরণে নিবিষ্ট থাকে, মৃত্যু কোনো ভয় নয়, তা হয়ে যায় মুক্তির সেতু, ভক্তির অন্তহীন পথ। যেমন ধরুন একটা মোমবাতি, শেষ আলোটা দিয়েই যায়, তেমনি মৃত্যুর আগে শেষ চিন্তা যদি ভগবানের হয়, তাহলে তা হবে আত্মার সবচেয়ে পবিত্র মুহূর্ত। সেটা কখন হবে? যদি আপনি প্রথম থেকে তার নাম স্মরণ করতে পারেন। সব সময় চলতে ফিরতে, কথা বলতে, খেতে শুতে সব সময় মুখে যদি তার নাম স্মরণ রাখতে পারেন, তবেই কিন্তু আপনার মৃত্যুর দিনে সেই মুহূর্তটা আসবে, না হলে কিছুতেই আসবে না। ভাগবত আমাদের এই শেখায় যে মৃত্যুর আগে কেবল ভক্তিই প্রয়োজন। শ্রবণ ভজনই কলিযুগের সাধনার শ্রেষ্ঠ পথ, সহজ পথ। ঈশ্বর দর্শনের জন্য প্রয়োজন মনোসংযম, ভক্তি আর নিষ্ঠা আর প্রেম। আসুন আমরা আজ থেকেই প্রস্তুতি নিই, যেন আমাদের প্রতিটি দিনই হয় ভগবতের পথে এক ধাপ এগিয়ে যাওয়া। এভাবেই আমরা প্রতিদিন শ্রীমদ্ ভাগবতের এক একটি অধ্যায় বুঝব, সহজ ভাষায়, আন্তরিকভাবে। অনেকেই আছেন যারা হয়তো পাঠ করার সময় পান না বা তেমন কোনো সুযোগ পান না, কিন্তু কলিযুগে এই ভাগবতের স্মরণ নিয়ে থাকুন, দেখবেন খুব ভালো থাকবেন। আর আমার এই পাঠটি শ্রবণ করবেন। খুব অল্প সময়ের মধ্যে আমি এর মূল ভাবটা তুলে ধরলাম আপনাদের। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন ভাগবতের বাতায়নে। কলমে সুজাতা ভট্টাচার্য। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী হরিশরণম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।